হ্যাঁ গো, ওদের জন্য ফিশ কাটলেট রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, রেখেছি। ফুলকি ও মদন কলাপাতার প্লেটে করে চিংড়ির চপ ও ভেটকির কাটলেট ডাইনি ও শাকচুন্নিকে খেতে দেয়। সন্ধ্যা হবার ঠিক আগে জেলেরা নৌকা নিয়ে একে একে গঙ্গার পাড়ে ফিরে আসে। তারপর জেলেরা মাছের হাঁড়িগুলো নৌকা থেকে নামিয়ে নদীর পাড়ে রাখে, আর জেলের বউয়েরাও আসে তাদের স্বামীদের সাহায্য করতে। মিনতি, সাবধানে হাঁড়িটা ধরো। এই হাঁড়িটা ইলিশ মাছ আছে, একটাও যেন না পড়ে। সব জেলেরা একে একে মাছের হাঁড়ি গঙ্গার পাড়ে রাখতে থাকে। মাছ ভর্তি হাঁড়িগুলো থেকে দু একটা মাছ লাফিয়ে মাটিতেও পড়ে যায়। আর তারই লোভে গঙ্গার পাড়ের নিম গাছে বট গাছে ডাইনি শাকচুন্নিরা ওত পেতে বসে থাকে। শাকচুন্নি, ওই হাঁড়িটা থেকে যে ইলিশ মাছটা লাফিয়ে পড়লো ওটা কিন্তু আমার। ওটার ওপর তুই নজর দিবি না, তুই অন্য হাঁড়ির দিকে লক্ষ্য রাখ। ঠিক আছে বাবা, ঠিক আছে। ওই তো ওই হাঁড়িটা থেকে একটা ভেটকি মাছ পড়লো, ওটা কিন্তু আমার। সন্ধ্যার আবছা আলোতে হাঁড়ি থেকে পড়ে যাওয়া মাছগুলো জেলেরা দেখতে না পাওয়ায় মাছগুলো নদীর পাড়েই পড়ে থাকে। জেলেরা তাদের মাছের হাঁড়ি মাথায় করে নিয়ে যে যার বাড়ি ফিরে যায়। ডাইনি, সব জেলেরা চলে গেছে, চল তাড়াতাড়ি, না হলে ওই ব্যাটাটা এক্ষুনি আমাদের মাছের ওপর হানা দেবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই কথা বলে ডাইনি ও শাকচুন্নি গাছ থেকে গঙ্গার পাড়ে নেমে আসে। তারপর তারা পাড়ে পড়ে থাকা মাছগুলো কুড়োতে যাবে, ঠিক সেই সময় এই সরে যা বলছি, সরে যা, না হলে এক্ষুনি এই কমণ্ডল থেকে মন্ত্র পড়া গঙ্গা জল ছুঁড়ে দেবো একেবারে। শাকচুন্নি, যে কটা মাছ হাতের সামনে পাবি তাড়াতাড়ি তুলে নে, ওই লোকটা আর বউটা আবার এসে গেছে। খবরদার বলছি, ওই ভেটকি মাছের দিকে তাকিয়েও দেখবে না। ওই ভেটকি মাছটা আমাদের, আমরা আগে দেখেছি। ডাইনি আর শাকচুন্নি মন্ত্র পড়া গঙ্গা জলের ভয় কোনো রকমে মাছ দুটো তুলে নিয়েই সোজা গাছের ডালে গিয়ে বসে। এবার তাড়াতাড়ি করে মাছগুলো কুড়িয়ে নাও, ওই দিকটায় কটা চিংড়ি মাছ পড়ে আছে দেখছি, তাড়াতাড়ি করো গিন্নি। মদন ও তার বউ ফুলকি দুজনে মিলে পড়ে থাকা মাছগুলো তাদের হাঁড়িতে ভরতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই সব মাছ তারা হাঁড়িতে ভরে নেয়। চলো এবার তাড়াতাড়ি বাড়ি চলো। এরপর ফুলকি আর মদন তাদের বাড়ি ফিরে যায়, আর এদিকে ডাইনি আর শাকচুন্নি ওই মদনের জ্বালায় আমাদের ভালো করে পেটও ভরে না। কিপ্টে কোথাকার, কোথায় মাছ কিনে মাছের চপ কাটলেট বানাবে তা না, মাছ কুড়িয়ে মাছের চপ ভাজে। ওই ব্যাটাকে উচিত শিক্ষা দিতে হবে। কি করে শায়েস্তা করবি? ওদের কাছে তো মন্ত্র পড়া গঙ্গা জল আছে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুই আমার সাথে মদনের বাড়িতে চল। ঠিক আছে, চল তবে। এই কথা বলে ডাইনি ও শাকচুন্নি উড়ে মদনের বাড়ির দিকে যেতে থাকে। ওদিকে মদন ও ফুলকি চিংড়ির চপ ফিশ কাটলেট তৈরি করার প্রস্তুতি শুরু করে। আজ অনেকগুলো চিংড়ির চপ আর ভেটকির কাটলেট হয়েছে, কাল সকালে হাটে তোমার খুব লাভ হবে। ওই ডাইনি শাকচুন্নিগুলোকে ভয় দেখিয়ে আজ অনেকগুলো মাছ কুড়িয়েছিলাম, আর তাই এতগুলো পিস চপ হয়েছে। রোজ রোজ যদি ওই ডাইনি শাকচুন্নিদের থেকে আমরা বেশি মাছ পেতাম তাহলে বেশ ভালোই হতো। আর ওদিকে ডাইনি ও শাকচুন্নি উড়তে উড়তে এসে মদনের বাড়ির পিছনে দাঁড়ায়। তারপর রান্নাঘরের জানলার কাছে গিয়ে উঁকি দিয়ে দেখতে থাকে। ভেটকি কাটলেট চিংড়ির চপ সব প্রস্তুত, এবার এগুলোকে ঢাকা দিয়ে রাখি। সকালবেলা তুমি হাটে গিয়ে গরম গরম ভেজে বিক্রি করো। হ্যাঁ গো, চলো, আজ অনেকটা রাত হলো, এবার আমরা শুয়ে পড়ি। এরপর মদন ও তার বউ রান্নাঘর থেকে বেরিয়ে তাদের ঘরের দিকে চলে যায়। ডাইনি, রান্নাঘর একদম ফাঁকা, চল আমরা গিয়ে মাছের চপ কাটলেট খেয়ে নি। না, এগুলো খেলে চলবে না, ওই ব্যাটাকে উচিত শিক্ষা দিতে হবে।
এই কথা বলে ডাইনি তার হাত ঘুরিয়ে মন্ত্র পড়ে চপ ও কাটলেটগুলোর ওপর জাদু করে দেয়। আমাদের মাছের ওপর ভাগ বসানো, এবার দেখ কেমন লাগে। ডাইনি ও শাকচুন্নি সেখান থেকে চলে যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। সকালবেলা মদন ও তার বউ মাছের চপ ও কাটলেটগুলো নিয়ে হাটে দোকান দেয়। মদন প্রতিদিনের মতো গরম গরম চিংড়ির চপ ও ভেটকি মাছের কাটলেট ভাজতে থাকে। এই মদন, একটা গরম গরম মুচমুচে দেখে চিংড়ির চপ দে দেখি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। ও বৌদি, আমাকে একটা ফিশ ফ্রাই দাও তো। মদনের বউ এক এক করে খদ্দেরদেরকে ফিশ ফ্রাই চিংড়ির চপ দিতে থাকে, আর খদ্দেররা তাতে কামড় দিতেই ছি ছি ছি, থু 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 থু। কি গন্ধ, কি গন্ধ! মাছগুলো কি টাটকা নয় নাকি? ইস, আমার মুখের স্বাদটাই একেবারে খারাপ হয়ে গেল। কি বাজে খেতে! এর কিন্তু 1 টাকাও দেব না বলে রাখলাম। এই বলে খদ্দেররা মদনের দোকান থেকে চলে যায়। এরপর থেকে এমন ঘটনা প্রতিদিনই ঘটতে থাকে। মদনের দোকানে আর কেউই চিংড়ির চপ ও ফিশ কাটলেট খেতে আসে না। সারা দিন মদন আর মদনের বউ শুধু মাছি তাড়াতে থাকে। কি হলো বলো দেখি, আমাদের দোকানে যে খদ্দেররা আসাই বন্ধ করে দিল। এত ভালো করে তৈরি করছি, তাও রোজ রোজ চপ কাটলেট গুলো নষ্ট হচ্ছে কি করে বলো তো? গিন্নি, এ নিশ্চয়ই ভুতুরে ব্যাপার। ওই ডাইনি শাকচুন্নিগুলোকে ভয় দেখিয়ে আমরা মাছ তুলে নিয়ে আসি। মনে হয় ওদেরই কুনজর লেগেছে। আমারও তাই মনে হচ্ছে। এই হাটে আমাদের নাম খারাপ হয়ে গেছে। এখানে আমাদের ফিশ ফ্রাই আর কেউ খাবে না। আমাদের অন্য জায়গায় দোকান দিতে হবে। এবার তাহলে কোথায় দোকান দেবে? ওই গঙ্গার পাড়ে সারা দিনই জেলেদের আনাগোনা থাকে, বুঝলে গিন্নি। ওখানে দোকান দিলে জেলেরা আমাদের ফিশ ফ্রাই ঠিক কিনে খাবে। কিন্তু ওখানে যে বট গাছে নিম গাছে সব ডাইনি শাকচুন্নিরা থাকে, ওরা যদি কিছু করে? আমার কাছে একটা বুদ্ধি আছে। ওদেরকে গঙ্গার জলে ভয় দেখালে চলবে না গো, ওদের সাথে বন্ধুত্ব করতে হবে। হ্যাঁ, এ তুমি কি বলছো গো? হ্যাঁ, ঠিকই বলছি। এবার শুধু তুমি দেখো আমি কি করি। এর পরের দিন মদন ও ফুলকি গঙ্গার পাড়ে তাদের ফিশ কাটলেটের দোকান দেয়। বদনামের কারণে কোনো জেলেই তাদের দোকানে আসে না। কই গো, একটাও তো খদ্দের আসছে না, এবার কি হবে? মদন 2টো কলা পাতার প্লেটে চিংড়ির চপ আর ফিশ কাটলেট দিয়ে বলে, এই নাও ধরো, এটা নিয়ে গিয়ে ওই বট গাছ আর নিম গাছের গোড়ায় রেখে আসো। মদনের কথা মতো তার বউ 2টো প্লেট নিয়ে গিয়ে বটগাছ এবং নিম গাছের গোড়ায় রেখে দেয়, আর তার গন্ধ ডাইনি আর শাকচুন্নির নাকে পৌঁছায়। ডাইনি, ওই দেখ, গাছের গোড়ায় ফিশ কাটলেট, চিংড়ির চপ। আমি আর লোভ সামলাতে পারছি না। কি মন মাতানো সুগন্ধ! চল চল, তাড়াতাড়ি গিয়ে ওগুলো খাই। এরপর ডাইনি ও শাকচুন্নি গাছ থেকে নেমে মদনের চিংড়ির চপ ও কাটলেট খেতে থাকে। চিংড়ির চপ ও ভেটকির কাটলেট খেয়ে মন ভরে গেল। আর 2টো পেলে খুব ভালো হতো। এমন সময় মদন ডাক দেয়, খেয়ে যাও, খেয়ে যাও, গরম গরম চিংড়ির চপ ভেটকির কাটলেট খেয়ে যাও। সঙ্গে যদি না থাকে পয়সা করি, খেয়েই যাও না মদনের কাটলেট 1টা করি। মদনের ডাক শুনে ডাইনি ও শাকচুন্নি তার দোকানের সামনে গিয়ে হাজির হয়। সামনের দিকে তাকিয়ে দেখো, ডাইনি শাকচুন্নি তোমার টোপ গিলে ফিশ ফ্রাই খেতে এসেছে। এই সুযোগ তাড়াতাড়ি করো। আমি তোমাদের ভাগের যেমন মাছ কুড়িয়ে নিয়ে যাই, তেমনি তোমাদের আমি ভাজা সুস্বাদু কাটলেট খাওয়াবো। হ্যাঁ, তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আমরা জানি তোমাদেরই কারণে আমাদের মাছের চপের স্বাদ নষ্ট হয়ে গেছে। যদি তোমরা তা ঠিক করে দাও আর আমাদের দোকানে খদ্দের আনতে সাহায্য করো, তাহলে আমরা
তোমাদের রোজ সুস্বাদু চিংড়ির চপ আর ভেটকির কাটলেট খাওয়াবো। হ্যাঁ, আরে বাস, এ তো দারুণ ব্যাপার। ঠিক আছে, আমরা এক্ষুনি চপের স্বাদ ঠিক করে দিচ্ছি। এই কথা বলে ডাইনি হাত ঘুরিয়ে জাদু করে আবার সবকিছু ঠিক করে দেয়। ডাইনি, চল এবার আমরা খদ্দের জোগাড় করি। সব জেলেদের কানে কানে মদনের ফিশ ফ্রাইয়ের প্রমোশন করে দিই। এরপর ডাইনি ও শাকচুন্নি জেলেদের কাছে গিয়ে কানের কাছে ফিস ফিস করে বলে, মদনের ফিশ ফ্রাই একবার খেয়ে দেখো ভাই, সুস্বাদু মুচমুচে গরম গরম ফিশ ফ্রাই। এইভাবে সমস্ত জেলের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলতে থাকে। আর তখনই জেলেরা, আহ, কি সুন্দর চিংড়ির চপ আর ফিশ ফ্রাইয়ের গন্ধ আসছে। আমার খুব খিদে পেয়েছে। যাই, মদনের দোকানে যাই। এইভাবে সব জেলেরা লোভে পড়ে মদনের দোকানের সামনে এসে ভিড় জমায়। বেচা কেনা সেই সন্ধ্যাবেলা পর্যন্ত চলতে থাকে। যাগ্গে, বুদ্ধিটা কাজে দিয়েছে। কারোর সাথে শত্রুতা করে নয়, বরং বন্ধুত্ব করলেই মঙ্গল। অন্ধকার হতেই সমস্ত জেলেরা তাদের মাছের হাঁড়ি নিয়ে বাড়ি ফিরে যায়। প্রতিদিনের মতোই গঙ্গার পাড়ে ভেটকি, চিংড়ি ও ইলিশ মাছ পড়ে থাকে। হ্যাঁ গো, ওদের জন্য ফিশ কাটলেট রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, রেখেছি। ফুলকি ও মদন কলাপাতার প্লেটে করে চিংড়ির চপ ও ভেটকির কাটলেট ডাইনি ও শাকচুন্নিকে খেতে দেয়। আর সেই সুযোগে তারা দুজন প্রয়োজন মতো কিছু মাছ কুড়িয়ে হাঁড়িতে ভরে নেয়, আর কিছু মাছ ডাইনি ও শাকচুন্নির জন্য সেখানেই রেখে দেয়। চলো এবার আমরা বাড়ি ফিরে যাই। ফুলকি ও মদন বাড়ি ফিরে আসে। আর এইভাবেই প্রতিদিন গঙ্গার পাড়ে মদন তার ফিশ ফ্রাইয়ের দোকান দেয়, আর ডাইনি ও শাকচুন্নি জেলেদের কানে কানে গিয়ে মদনের ফিশ কাটলেটের প্রমোশন করতে থাকে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।